আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ফ্রেন্ডস রেফ্রিজারেশনের পক্ষ থেকে আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা কথা বলবো এসির যে সার্কিটটা, যে মাদারবোর্ডটা, এই সার্কিটার মাদারবোর্ড নিয়ে। এটাতে আসলে কখন কি সমস্যা হলে কীভাবে বুঝবেন যে আসলে এই মাদারবোর্ডের কোন জায়গায় সমস্যাটা হয়েছে এবং সেটা কীভাবে সলিউশন করবেন। তো ভিডিওটা শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আমরা আসলে কথা বলবো এসির মাদারবোর্ড এবং সার্কিট নিয়ে। তো আসলে এটা একটা ইউনিভার্সাল সার্কিট। তো এই সার্কিটটাতে যে ফাংশনগুলো আছে, আপনার এসির সার্কিটেও সেম ফাংশন আছে। এই ফাংশনটা এটা হচ্ছে আপনার এসি সার্কিট। এসির এসি সার্কিটটা আপনার এসির যে ডিসি সার্কিটগুলো থাকে, ইনভার্টার যে এটা নন ইনভার্টারের সার্কিট, ইনভার্টারের যে সার্কিটগুলো ওই বিষয়টা পুরোটাই টোটালি আলাদা। এটা হচ্ছে নন ইনভার্টারের এসি সার্কিট। তো এই সার্কিটের আসলে আমি আজকে দেখাবো যে সার্কিট থেকে কোনো প্রবলেম হলে সেটা কিভাবে বুঝবেন এবং তা কিভাবে সমাধান করবেন। আসলে আমার চ্যানেলে অনেকেই আছে এসির কাজ বা শিখতেছে, তাদের ক্ষেত্রে এই বিষয়টা অনেক, আমি মনে করি একটু হলেও তাদের হেল্প হবে। তো আমরা প্রথমত এসিতে যখন পাওয়ার দিই লাইন দিয়ে, এটা আসলে 220 240 ভোল্ট 220 ভোল্টে চলবে। এটা 3 পেজে কখনো চলবে না, এটা 220 লাইন। তো আমরা প্রথমত যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমরা একটা এসি অন করার পরে এসিটা লাইনটা, যেই লাইনটা সেটা আসছে বা আসে না সেটা কীভাবে বুঝবো। আগে আমি প্রথমত বলে দিই যে আসলে মাদারবোর্ডের ভিতরে কী কী থাকে। সেটা হচ্ছে থাকে দেখবেন এটা হচ্ছে একটা ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মারটা থাকে, এটা দেখবেন লেখাই আছে পাওয়ার ট্রান্সফর্মার। ইনপুট আছে 220 ভোল্টেজ থেকে 240 ভোল্ট। তারপরে আউটপুট দিয়ে আপনার 3.5 ভোল্ট 0.38 এম্পিয়ার ট্রান্সফরমারতে দেখবেন লেখাই আছে। দেন থাকে এটা একটা রিলে, এই রিলেটা সার্কিটে দেওয়া থাকে। এটা একটা রিলে দেওয়া থাকে আপনার দুটা সেন্সর, একটা হচ্ছে আপনার আইস কাটার আর একটা হচ্ছে রুম সেন্সর। একটা এই যে আইস কাটার, একটা হচ্ছে রুম সেন্সর। থাকে একটা স্পিকার, এই স্পিকারটা আমরা যখন এসির যে টেম্পারেচার হাই লো মিডিয়াম করি বা এসিটাকে যখন পাওয়ার দিয়ে যে সাউন্ডটা করে, এটা হচ্ছে একটা স্পিকার। এবং থাকে ক্যাপাসিটর থাকে, ডায়োড থাকে, এই যে নিচে আছে রেজিস্টর থাকে, ট্রানজিস্টর থাকে, এগুলো থাকে। আসলে এই মাদারবোর্ডের যে ট্রানজিস্টর, রেজিস্টর, ডায়োড, ক্যাপাসিটর, এই বিষয়গুলো নিয়ে যদি কথা বলতে যাই অনেক সময় চলে যাবে। এই বিষয়গুলো নিয়ে নেক্সট টাইম আরও একদিন কথা বলবো। এই পুরো বোর্ডটা নিয়ে, মাদারবোর্ডটা নিয়ে অন্য আরেকদিন কথা বলবো। তো আমি আজকে প্রধানত যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসলে কোনো সমস্যা হলে সেটা কীভাবে খুঁজে বার করবেন। তো প্রথমত আমরা এসিতে পাওয়ার দেওয়ার পরে দেখবেন এই যে এই স্পিকারটা একটা সাউন্ড করে উঠবে। তো আমরা স্পিকারটা সাউন্ড করার পরে যে দেখলাম যে এসি চলে না। আমরা দেখলাম যে যেই আমরা প্রথমত পাওয়ার দেওয়ার পরেই যে কন্ট্যাক্ট লাইন আসে, আমরা যে টেস্টার বা কিছু দিয়ে চেক করে দেখলাম ওই জায়গায় লাইন আসছে, বাস এসিতে লাইন দেওয়ার পরে এসি চলে না। তো চলে না, সেক্ষেত্রে আমরা এই সার্কিটটাই প্রথমত দেখতে হবে। সার্কিটের ভিতরে আসলে যে পাওয়ারটা ঢোকে সেটা হচ্ছে দুইটা, আমরা জানি যে 220 থাকে লাইন নিউট্রাল। তো নিউট্রাল যে জায়গায় লাগবে সেটা দেখেন লেখাই আছে যে এন। এই জায়গাটাতে আপনার এসির অরিজিনাল সার্কিট হোক বা ইউনিভার্সাল সার্কিট হোক, সব জায়গায় লেখা থাকবে এন। সে জায়গায় লাগবে আপনার নিউট্রালটা। এবং যেই রিলেটা থাকবে এই রিলেতে এক পাশে লেখা থাকবে অন, আরেক পাশে লেখা থাকবে সিও, বা অনেক জায়গায় লেখা থাকে সিওএমপি। যে জায়গায় সিওএমপি লেখা থাকে ওই জায়গায় কম্প্রেসার কানেকশন হয়। তো যে জায়গায় অন, শুধু অন লেখা থাকে, এই জায়গায় থাকে আপনার যে আমরা যে মাদারবোর্ড থেকে যে পাওয়ারটা দিই, পাওয়ারটা এই জায়গায় লাগে, আর এই জায়গায় আপনার আউটডোরের রিটার্ন লাইনটা থাকে। তো আমরা এই জায়গায় নিউট্রালটা লাগাবো, এই জায়গায় কম্প্রেসারের রিটার্ন লাইনটা লাগাবো, এই জায়গায় লাইনটা লাগাবো। আমরা প্লাগ থেকে যে লাইনটা আসছে এই লাইনটা লাগাবো। লাইনটা লাগানোর পরে দেন আমরা যদি দেখি যে এসি অন করছি, অন করার পরে যে এসিতে লাইন আসছে না, সেক্ষেত্রে লাইন আসে না বলতে আমরা প্রথমত দেখব যে ট্রান্সফরমারটা এসিতে যদি একবারেই কোনোভাবে লাইন না আসে তাহলে এই ট্রান্সফরমারটা চেক করবেন। অ্যাভোমিটার দিয়ে আপনি ট্রান্সফরমারটা চেক করবেন, ট্রান্সফরমারটা ঠিক আছে কিনা। যদি দেখেন যে ট্রান্সফরমারে কোনো সমস্যা আছে তাহলে ট্রান্সফরমারটা চেঞ্জ করবেন। দেন আরেকটা বিষয় দেখতে পারেন, সেটা হচ্ছে এসিতে দেখবেন একটা ফিউজ দেওয়া থাকে, যে লেখা আছে ফিউজ। এই ফিউজটা আপনি খুলেই দেখবেন, অ্যাভোমিটার দিয়ে টেস্ট করে দেখতে পারেন যে ফিউজটা ঠিক আছে কিনা, অথবা হাতে নিলেও দেখা যায় ফিউজের ভিতরে যে একটা তার দেওয়া থাকে ওই তারটা ঠিক আছে কিনা। দেন ফিউজটা দেখবেন,
যদি দেখেন না সব ঠিক আছে, তাহলে আপনি ট্রান্সফরমারগুলো এক্সট্রা এম্পিয়ার মিটার দিয়ে মাইপা দেন দেখবেন এগুলো ঠিক আছে কিনা। এখন আপনি দেখলেন যে না আমার সার্কিটে লাইন আসছে, বাট লাইন আইসা যদি দেখেন যে লাইন আপ ডাউন করে যায় আসে, তাহলে অনেক সময় হয় কি আপনি যদি দেখলেন আপনার যে এসির যে ফ্ল্যাগটা সকেটটা লাগাইছেন ওগুলো সব কানেকশান অ্যাকুরেট আছে, কোনো লুজ কানেকশান নাই, বা আপনি দেখলেন এই ক্লিপগুলো কানেকশান ঠিক আছে, কোনো লুজ কানেকশান। দেন আপনি দেখবেন যে এই রিলেটা একটু নাড়ায় দেখবেন। মাঝে মধ্যে হয় কি এই এসিগুলো অনেক দিন চলতে এগুলো শোল্ডারিংগুলো অটোমেটিক্যালি, এটা যখন একটা ইলেকট্রিক জিনিস নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, এই শোল্ডারিংগুলো লুজ হয়ে, যেটা অনেক সময় বোঝা যায় না, আপনি একটু এইভাবেই একটু নাড়াইলেই বুঝতে পারবেন যে শোল্ডারিংটা লুজ হয়ে যায়, বা নিউট্রালের যে শোল্ডারিংটা থাকে এগুলো লুজ হয়ে যায়। সেক্ষেত্রে আপনার ইলেকট্রিক লাইন যদি দেখেন আপ ডাউন করে সার্কিটের, এসি অন হয় অফ হয়, দেন এই বিষয়টা দেখবেন যে এগুলোতে কোনো প্রবলেম কিনা। আরেকটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি কখনো দেখেন যে আপনার এসিটা ফ্ল্যাগটা লাগানোর পরেই কম্প্রেসারটা অন হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই দেখবেন যে এই রিলেটার প্রবলেম হয়, এই রিলেটাতে ভিতরে শর্ট হয়ে থাকে, লাইন দেওয়ার সাথে সাথে কম্প্রেসার অন হয়ে যায়। বা অনেক সময় এমন হচ্ছে যে প্রথম অবস্থায় কম্প্রেসার চলে না, লাইন দিলেই সার্কিটের যে নিয়ম অনুযায়ী ইনডোর চলে 4 থেকে 5 মিনিট পর আউটডোরকে রিটার্ন লাইনটা দেয়, রিটার্ন লাইনটা দেওয়ার পরে যেই কম্প্রেসার চলে এই অবস্থায় দেখেছে। দেন একবার চলার পর আবার আপনি রিমোট দিয়ে এসিটাকে অফ করে দিচ্ছেন, বাট দেখতেছেন যে বাইরের আউটডোরটা অফ হইতেছে না, কম্প্রেসারটা চলতেছে, আউটডোরটা চলতেছে। দেন আপনার বুঝতে হবে যে এই রিলেটাতেই প্রবলেম আছে। দেন আরেকটা বিষয় হচ্ছে আমরা যদি দেখি যে কখনো এসিটা অন করছি, এসি অন করার পরে E1 বা E2 বা E3 এই প্রবলেমগুলো যদি কখনো দেখা দেয়, সেক্ষেত্রে আপনি বুঝতে হবে যে আপনার এসির যেই সেন্সরগুলো থাকে, যে আইস কাটার এবং রুম সেন্সর, এই সেন্সরগুলোতে কোনো একটা সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনি এই সেন্সরগুলো চেঞ্জ করে দিবেন, যে তাহলেই আপনার এটা ঠিক হয়ে যাবে, সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর যদি কখনো দেখেন যে ফ্যান চলে না, ফ্যানের এই যে দেখেন এগুলো ফ্যান স্পিডের জন্য থাকে লো, মিডিয়াম, হাই। যদি আপনি দেখেন যে ফ্যানের কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে এই যে ফ্যানের ভোল্টেজের এইগুলো সমস্যা হতে পারে। যদি কম্প্রেসারের কোনো সমস্যা দেখেন বা আপনার কানেকশন লাইন আসে যায়, সেক্ষেত্রে আমরা অবশ্যই এই রিলেটারই বেশিরভাগ সময় এই সমস্যাগুলো হয়। বা লাইন যদি একবারে না আসে, ট্রান্সফরমারটা দেখবেন। আর যদি E1, E2, E3 এগুলো কোনো প্রবলেম হয়, দেন আপনি এই ব্যালুসগুলা সেন্সরগুলা দেখবেন। তো এয়ার কন্ডিশনের এই যে মাদারবোর্ডটা নিয়ে অন্য একদিন এই মাদারবোর্ডের এই ডায়োডে, রেজিস্টারে, ট্রানজিস্টারে এগুলাতে যদি কোনো সমস্যা হয়, সে বিষয় নিয়ে অন্য একদিন কথা বলবো। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে, কারো কোনোভাবে একটু হেল্প হয়ে থাকে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।